আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি ইংলিশ নিয়ে খুবই টেনশনে থাকো, ইংলিশটা নিয়ে খুবই ডিপ্রেশনে থাকো, তাহলে তুমি চাইলে কিন্তু আমাদের অনলাইনে পেইড ব্যাচে ভর্তি হতে পারো। আমার অনলাইন পেইড ব্যাচে তুমি ইংলিশে যতই দুর্বল হয়ে থাকো, তোমাকে একদম বেসিক থেকে দায়িত্ব নিয়ে পড়ানো হবে আমার পেইড ব্যাচে ইনশাআল্লাহ। তুমি জাস্ট আমার পেইড ব্যাচের গাইডলাইন ফলো করবা। তুমি যদি আমার পেইড ব্যাচের গাইডলাইন 100% ফলো করতে পারো, তোমার ইংলিশের একদম জিরো লেভেল থেকে, একদম বেসিক থেকে তোমাকে ধরে ধরে প্রত্যেকটা টপিক ধরে ধরে শেখানো হবে এবং তোমার বেসিক থেকে ভালো করিয়ে দেওয়ার, ইংলিশে ভালো করানোর দায়িত্ব আমার উপর ছেড়ে যাও। আমি তোমাকে একদম বেসিক থেকে ভালো করিয়ে দেবো ইনশাআল্লাহ। জাস্ট তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, তুমি আমার গাইডলাইনটা ভালো করে ফলো করবা। আমার পেইড ব্যাচে যে গাইডলাইন তোমাকে আমি দেব, সেই গাইডলাইনটা তুমি ফলো করবা। জাস্ট এটা করলেই ইনশাআল্লাহ 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 তুমি ইংলিশে অবশ্যই অবশ্যই ভালো করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখবো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের রুল নাম্বার 8 থেকে। ওকে, আজকে দেখবো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, অর্থ যাতে বা যার ফলে, যাতে বা যার ফলে। সো দ্যাট মানে কি যাতে, অথবা ইন অর্ডার দ্যাট সেম। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। এর আগে কিন্তু আমরা একটা নিয়ম পড়েছিলাম, কি বলতো? সো ডট ডট দ্যাট, মনে আছে? সো এবং দ্যাট এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসতো। এখানে কিন্তু সো ডট ডট দ্যাট না, এখানে হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট একসাথে, মাঝখানে কোনো ফাঁকা নাই। সো দ্যাট দুটো ক্লজের মাঝখানে সাবঅর্ডিনেশন কনজাংশন হিসেবে বসে এবং সো দ্যাট এর পরবর্তী ক্লজটি সাধারণত কাজের উদ্দেশ্য নির্দেশ করে। একটু পরে আমরা এক্সাম্পলের মাধ্যমে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো দ্যাট এর পূর্ববর্তী ক্লজটি প্রেজেন্ট টেন্স হলে, ওই যে সো ডট ডট দ্যাট, এখানে কি বলেছিলাম বলতো? সো এর আগে, সো এর আগের ক্লজটি যদি প্রেজেন্ট থাকে, পরে কি বসবে? ক্যান অথবা মে অথবা উইল, তারপর নট। সো আর এই সো দ্যাট এর ক্ষেত্রে ওটা ছিল সো ডট ডট দ্যাট এর ব্যবহার। আর এই সো দ্যাট এর ক্ষেত্রে কি বলছে? সো দ্যাট এর পূর্ববর্তী ক্লজটি প্রেজেন্ট টেন্সের হলে সো দ্যাট এর পরবর্তী ক্লজটি, প্রথম ক্লজটির একটা সাবজেক্ট বসবে, তারপরে ক্যান অথবা মে। আমরা ক্যান ব্যবহার করতে পারি, ক্যান অথবা মে যে কোনো একটা বসাইলে হবে, তবে আমরা ক্যান বসাতে পারি, ক্যান ক্যান। এবার এখানে কিন্তু কোনো নট বসবে না, ক্যান। এবার এই ক্যানের পরে বা মে, এগুলো কি মডেল অক্সিলারি ভার্ব, আর আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থের উপর ডিপেন্ড করে প্লাস এক্সটেনশন বসে। তবে অবশ্যই বাক্যের অর্থপূর্ণ একটি ভার্ব এবং বাকি অংশ বসাতে হবে, অর্থের দিকে খেয়াল রাখতে হবে, অর্থ যেন ঠিক থাকে। সো দ্যাট এর পরবর্তী ক্লজটি পাস্ট, সরি দুঃখিত, সো দ্যাট এর পূর্ববর্তী মানে আগের ক্লজটি পাস্ট টেন্স হলে সো দ্যাট এর পরবর্তী ক্লজটি প্রথম ক্লজটির ওই যে সেম ভাবে সাবজেক্ট আসবে, তারপরে কুড অথবা মাইট, পাস্ট টেন্স যেহেতু আগে, তাহলে কুড অথবা মাইট আমরা কি করব? কুড ব্যবহার করব। এখানে কিন্তু কোনো নট বসবে না। সো ডট ডট দ্যাট এর ক্ষেত্রে সো ডট ডট দ্যাট এই জায়গায় বসেছিল নট, ক্যান নট, বাট এখানে কিন্তু শুধু ক্যান বা কুড বসবে, এখানে নট বসবে না। কুড এর পরে ভার্বে বেস ফর্ম প্লাস এক্সটেনশন হবে। অর্থের দিকে খেয়াল রেখে উক্ত সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আরো নিচের পয়েন্টের দিকে যাই। খেয়াল করো, খুবই মনোযোগ দাও, তুমি একদম পুরো মনোযোগ দাও, দেখো তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো টেনশনের কিচ্ছু নাই। খেয়াল করো, বিশেষ দ্রষ্টব্য, প্রথম ক্লজের সাবজেক্টটি নাউন হলে সো দ্যাট এর পরে সাবজেক্টটি প্রথম নাউনটির প্রোনাউন হবে, আমরা প্রোনাউন বসাবো। যদি আগে যেহেতু নাম থাকবে, আমরা পরে কিন্তু নাউন বসাবো না, আমরা সো দ্যাট এর পরে যে সাবজেক্ট নিয়ে আসবো সেটা কি হবে? প্রোনাউন হিসেবে ইউজ করব, মানে প্রোনাউন নিয়ে আসবো, আগের নাউনের প্রোনাউন। খেয়াল করো 358 নাম্বার, আই গট আপ লেটলি টুডে, আমি আজকে দেরি করে উঠেছিলাম। আই গট আপ লেটলি টুডে, যে গেট এর পাস্ট টেন্স গট, গট। আই গট আপ লেটলি টুডে, আমি আজকে দেরি করে উঠেছিলাম। লেটস টেক আ ট্যাক্সি, চলো একটি ট্যাক্সি নেওয়া যাক। সো দ্যাট মানে কি? যাতে বা যার ফলে। এখানে ইন অর্ডার দ্যাটও থাকতে পারে, সেম নিয়ম। সো দ্যাট যাতে। এবার কি হবে? সো দ্যাট এর পরে আমাদের একটা প্রয়োজন কি? একটা সাবজেক্ট। যেহেতু এখানে সাবজেক্ট দেওয়া নাই, আমাকে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। এবার দেখো এখানে কি বলতে পারি? লেটস টেক আ ট্যাক্সি, চলো একটি ট্যাক্সি নেওয়া যাক। এই জায়গায় আমরা সাবজেক্ট কি হতে পারি? লেটস মানে কি? লেট আস, আস কি? উই এর অবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট আমরা নিতে পারি উই। আচ্ছা, এবার কি উই আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি? উই ক্যান রিচ দ্য এক্সাম হল ইন টাইম। এবার উই এর পরে কি বসবে?
যেহেতু লেটস টেক আ ট্যাক্সি এটা প্রেজেন্টে বোঝাচ্ছে, তাহলে উই কি হবে, ক্যান হবে, ক্যান নট না, কিন্তু পাস্ট হইলে কুড হবে। উই ক্যান রিচ, যাতে আমরা পৌঁছাইতে পারি। এখানে তোমাদের উত্তর যেটা আমি দিয়েছি আমার সলিউশনে বই, সেটাই আমি তোমাদের বলছি। উই ক্যান রিচ দ্য এক্সাম হল ইন টাইম। উই ক্যান রিচ দ্য এক্সাম হল ইন টাইম, সময়ের মধ্যে যাতে আমরা কি করতে পারি, এক্সাম হলে পৌঁছাইতে পারি। বুঝতে পারছো কি বললাম? আশা করি তোমরা ক্লিয়ার। এখন তুমি তোমার মতো ব্যবহার করবা, যে আগে পরে কোন বিষয়ের কথা উল্লেখ করা আছে ওই বিষয়ের উপর ডিপেন্ড করে অর্থের সাথে মিল রেখে স্ট্রাকচার ঠিক রেখে উত্তরটা করে দিবা, শেষ, কমপ্লিট করে ফেলবা। ওকে, ক্লিয়ার? এবার দেখো রাজশাহী বোর্ড 2019 এটা এসেছিল, রাজশাহী বোর্ড 2019 এটা এসেছিল, ক্লিয়ার? ওকে, এটা রাজশাহী বোর্ড 2019 এসেছিল, রাজশাহী বোর্ড 2019। আচ্ছা, হি স্টাডিজ মেডিসিন, হি স্টাডিজ মেডিসিন, সে মেডিসিন বিষয় বা মেডিসিন বিষয়ে পড়াশোনা করে, বা হি স্টাডিজ মেডিসিন, সে মেডিসিন স্টাডি করে, সো দ্যাট, যাতে। এবার এখানে সাবজেক্ট কি আছে, হি, তাহলে আমরা এখানে হি বসিয়ে দিব। স্টাডিজটা কি বলতো, স্টাডিজ প্রেজেন্টে আছে, তাহলে আমরা কি সো দ্যাট জানি, আমরা সাবজেক্টে পরে ক্যান বসবে প্রেজেন্ট থাকলে, ক্যান। এবার কি করতে পারে সেটা এখানে লিখে ফেলো, ভার্ব দাও, একটা ভার্বের বেস ফর্ম দিয়ে দাও। হি স্টাডিজ মেডিসিন, সে মেডিসিন স্টাডি করে বা মেডিসিন বিষয়ে পড়াশোনা করে, সো দ্যাট, যাতে কি বলতে পারি, হি ক্যান ট্রিট দ্য পোর, হি ক্যান ট্রিট, যাতে সে চিকিৎসা করতে পারে, হি ক্যান ট্রিট দ্য পোর, যাতে সে গরিবদেরকে ট্রিট করতে পারে। তুমি তোমার মতো ব্যবহার করবা, অর্থের উপর ডিপেন্ড করে, আর কিচ্ছু না। মাই এইচএসসি এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, আমার এইচএসসি এক্সাম দরজায় ঠক ঠক করে নক করছে। আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, আমাকে অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে স্টাডি করতে হবে, সো দ্যাট, এই যে সো দ্যাট, সো দ্যাট এর আগে কি আছে, হ্যাভ টু, প্রেজেন্টে আছে, তাহলে আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, আমাকে অ্যাটেন্টিভলি স্টাডি করতেই হবে, সো দ্যাট, যাতে, সো দ্যাট, যাতে, সাবজেক্ট কি এখানে আই আছে, আমরা এখানে আই বসিয়ে দিলাম, যেহেতু প্রেজেন্ট তাহলে কি হবে, ক্যান দিয়ে দিলাম, আই ক্যান, যাতে আই ক্যান কি করতে পারি আমি, আই ক্যান গেট এ গুড রেজাল্ট, আই ক্যান গেট এ গুড রেজাল্ট, আই ক্যান গেট এ গুড রেজাল্ট। তোমাদেরকে আমি সবসময় বলি প্রিয় শিক্ষার্থীরা, যে তোমরা যখন উত্তরটা করবা তখন সহজ করে দেওয়ার চেষ্টা করবা, কঠিন করে দিয়ে জটিল করতে যে অর্থ মানে শব্দের বানান যেন ভুল না হয়, মানে স্পেলিং যেন ভুল না হয়ে যায়, সঠিকভাবে চেষ্টা করবা, সহজভাবে চেষ্টা করবা, ইনশাআল্লাহ তোমার অর্থ এবং স্ট্রাকচার ঠিক থাকলেই হবে। কঠিন কোনো ওয়ার্ড এনে তোমার ভুল করার কোনো প্রয়োজন নাই, সহজ করে তুমি টিচারের কাছে উপস্থাপন করবা, খাতায় উপস্থাপন করবা, যেন টিচার তোমারটা সহজ করে সহজে বুঝতে পারে যে তোমার অর্থ ঠিক আছে, স্ট্রাকচার ঠিক আছে, তুমি নাম্বারটা পেয়ে গিয়েছো। এমন তুমি একটু বেশি দেখাচ্ছ, অনেকে কি বেশি একটু 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 ভালো, আরো বেশি মার্কস, আরে তুমি মনে করো সাপোজ এখানে তুমি কি এক ধরলাম, একটাই একের বেশি তো পাবা না। এখন যে স্ট্রাকচার ঠিক রেখে অর্থ ঠিক রেখে করতে পারলে এক পেয়ে যাচ্ছ, তাহলে কঠিন করতে যে একটা বড় বানান, একটা তুমি বড় শব্দ ব্যবহার করতে গেলে বানান গেল ভুল হয়ে, তাহলে কি এটা দরকার আছে? আমার কোনো প্রয়োজন নাই। আমি তোমাদের সবসময় সাজেস্ট করব সহজ করে লেখার জন্য, সহজ করে লিখবা, পরীক্ষায় খাতায় যেন ঠিক থাকে, অর্থ, স্ট্রাকচার, মানে গ্রামাটিক্যাল মিস্টেক যেন না হয়, এগুলো ঠিক রাখবা। যে কঠিন কোনো শব্দ ব্যবহার করতে যে, কঠিন কোনো ওয়ার্ড ব্যবহার করতে যে যদি ওয়ার্ডের বানান ভুল হয়ে যায় তাহলে কিন্তু দরকার নাই। বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? আমার বিশ্বাস তোমরা আলহামদুলিল্লাহ এখান থেকে সবাই ক্লিয়ার হয়েছো। প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু কমেন্টে আমাকে লিখো আলহামদুলিল্লাহ সবাই আমরা ক্লিয়ার হয়েছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা কমেন্টে একটু ঝটপট আমাকে জানাও সবাই প্রত্যেকেই তোমরা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে কিনা। একটু শুকরিয়া আদায় করে নাও আলহামদুলিল্লাহ যদি ক্লিয়ার হয়ে থাকো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা ওকে আমি কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা এখানে দেখো সবগুলোই প্রেজেন্টে ছিল, বাট এই যে সো দ্যাট এর আগে যদি পাস্ট টেন্স থাকে, সো দ্যাট এর আগে পাস্ট টেন্স থাকলে, সো দ্যাট এর আগের এই ক্লজটা এটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরে কিন্তু কুড বসবে, কুড কুড কুড, এটা আমি আগে ক্লিয়ার করে দিয়েছি। আর যেহেতু এগুলো প্রেজেন্ট আছে তাই ক্যান ব্যবহার করতে হয়েছে। ক্লিয়ার? কোনো ভেজাল নাই তো? আর কোনো ভেজাল নাই? আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মাশাআল্লাহ। এখন চলো আমরা চলে যাব রুল নাম্বার 9 এ। রুল নাম্বার 9 টাতে আমরা কি দেখব? দো বা অলদো এর ব্যবহার, দো বা অলদো এর ব্যবহার। এটা খুব ভালো করে খেয়াল করবা। এই দো অলদো অর্থ কি? যদিও। দো অলদো অর্থ কি? যদিও, তবুও। যদিও, যদিও সে রিকশা চালায় তবুও সে সৎ মানুষ, যদিও সে গরিব মানুষ তবুও সে কি
সৎ, ওকে, অথবা সত্যবাদী, যেভাবে বলি, ওকে। আচ্ছা, মাশাআল্লাহ। এবার দেখো রুল নাম্বার 9টা দেখে আমরা খুব ভালো করে খেয়াল করো। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই ডিপ্রেশনে আছো, খুবই টেনশনে আছো, তোমরা চাইলে কিন্তু আমার সাথে আমার অনলাইনে পেইড ব্যাচে, প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। আমার পেইড ব্যাচে তোমাকে একদম বেসিক থেকে ধরে ধরে প্রত্যেকটা টপিক শেখানো হবে ইনশাআল্লাহ, একদম বেসিক থেকে। তুমি যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি জিরো লেভেল হও বা মোটামুটি পারো বা মোটামুটি ভালো পারো, যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, আমার পেইড ব্যাচে তোমাকে একদম দায়িত্ব সহকারে নেওয়া হবে, পড়ানো হবে ইনশাআল্লাহ। কোনো টেনশন করার কিচ্ছু নাই। তুমি আমার পেইড ব্যাচে ভর্তি হওয়ার পর জাস্ট আমার পেইড ব্যাচের গাইডলাইনটা একটু ভালো করে ফলো করবা। আমি তোমাকে যেভাবে গাইড করব আমার পেইড ব্যাচে, জাস্ট ওই গাইডলাইন ভালো করে ফলো করতে পারলে, ওই গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করলে তুমি অবশ্যই ভালো করতে বাধ্য ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে তুমি অবশ্যই পারবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, চলো যারা ভর্তি হতে চাও পেইড ব্যাচে, তোমরা পেজে যারা দেখছো এখন লাইভে, পেজের ইনবক্সে মেসেজ করবে, এবং যারা পরে ইউটিউব চ্যানেল থেকে দেখবা, তোমরা ইউটিউব আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করে তোমরা বিস্তারিত জানতে পারবে। আর তোমরা এখন ডিসকাউন্ট অফার আছে, সো আর সময় নষ্ট করবে না। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করি আমরা রুল নাম্বার 9, দো বা অলদো অর্থ কি? যদিও। দেখো, দো অলদো বা বাট দ্বারা যুক্ত ক্লজ দুটি পরস্পর সর্বদা বিপরীত অর্থবোধক হয়। বিপরীত অর্থাৎ এই যে দো অলদো বা বাট, এর দুইটা ক্লজ, একটা আগে একটা পরে থাকতে পারে, ওকে, অথবা প্রথমেই ক্লজ মার্কার থেকে পরে একটা ক্লজ, তারপরে কমা আর একটা ক্লজ হতে পারে। যেভাবে হোক এই দুইটা ক্লজ থাকবে, একটা ক্লজের অর্থ থাকবে আরেকটা ক্লজ অর্থের বিপরীত প্রকাশ করবে, বিপরীত ধর্ম, বিপরীত ধর্ম। এটা আমরা এই এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে যাব। দো অলদো কোন সেন্টেন্সের শুরুতে অথবা মাঝেও বসতে পারে। দো অলদো সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, আবার মাঝখানে বসতে পারে। আচ্ছা, দো অলদো যুক্ত ক্লজটি বাক্যের শুরুতে থাকলে উক্ত ক্লজের মাঝে একটা কমা দিতে হয়। দো অলদো যদি বাক্যের শুরুতে বসে, এই যে শুরুতে, তাহলে একটা ক্লজ, এই যে কমা আর একটি ক্লজ বসবে। বুঝতে পেরেছো? দো অলদো প্রথমে বসেছে, একটা ক্লজ, কমা আর একটা ক্লজ বসাতে হবে। আর যদি দো অলদো মাঝখানে বসে যায়, তাহলে কি হবে না, যেমন এই যে দো অলদো, আগে একটা ক্লজ পরে একটা ক্লজ, এখানে কমা দরকার নাই, ওকে। এই নিয়মটা গ্রামাটিক্যাল, এটার জন্য মনে থাকে, ওকে। আচ্ছা, খেয়াল করো, দো অর্থ, দো বা অলদো সেম অর্থ কি? যদিও, তবুও। দেখো, দো মানে কি? যদিও। হি ইজ ডাল অফ হিয়ারিং, যদিও সে, ডাল মানে কি? নড়বড়ে বা কি বলা যায়, বা শুনতে পায় না, এরকম। এই যে অফ হিয়ারিং যেহেতু আছে, নড়বড়ে, দুর্বল, এরকম বুঝায় আর কি। দো, যদিও, হি ইজ ডাল অফ হিয়ারিং, যদিও সে শুনতে অক্ষম বা শুনতে পায় না, এরকম কিছু, তবুও কি বলতে পারি আমরা এখানে? পরে দেখো, আগে পরে ভালো করে খেয়াল করবা। হি ক্যান মেক এ গুড রেজাল্ট, সে কি করতে পারে? একটি ভালো রেজাল্ট করতে পারে। দো, যদিও, হি ইজ ডাল অফ হিয়ারিং, যদিও সে শুনতে পায় না বা শুনতে অক্ষম, এরকম কিছু। তারপর কি বলছে? আমরা সাবজেক্ট দিব এখানে, একটা সাবজেক্ট। এটা যেহেতু দেখো প্রেজেন্টে আছে, সো আমরা এটা চেষ্টা করব, বা চেষ্টা না, আমরা এটা প্রেজেন্টে রাখবো। হি স্টাডিজ অ্যাটেন্টিভলি এন্ড রেগুলারলি, কি বলতে পারি? এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা এখানে প্রেজেন্ট করলাম, হি স্টাডিজ, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করছি, তাই আমরা স্টাডি এর সাথে আইএস যুক্ত করে দিলাম, এস বাই ইয়েস বা আইএস, এস ইয়েস বা আইএস। হি স্টাডিজ রেগুলারলি, কি করে সে? তবুও সে রেগুলারলি স্টাডি করে, এন্ড অ্যাটেন্টিভলি, এবং মনোযোগ দিয়ে, ওকে। তুমি তোমার মতো ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নাই, ক্লিয়ার? হি স্টাডিজ রেগুলারলি এন্ড অ্যাটেন্টিভলি, ওকে। হি স্টাডিজ, অথবা আগে দিতে পারো হি স্টাডিজ অ্যাটেন্টিভলি এন্ড রেগুলারলি, যেটা বলো সমস্যা নাই। হি স্টাডিজ রেগুলারলি, সে প্রতিনিয়ত পড়াশোনা করে, এন্ড অ্যাটেন্টিভলি, অথবা হি স্টাডিজ আগে অ্যাটেন্টিভলি দিলে এন্ড রেগুলারলি, কোনো সমস্যা নাই, আগে পরে দিলে কোনো সমস্যা নাই, ওকে। জাস্ট তুমি স্ট্রাকচার যেন অর্থের সাথে ঠিক থাকে। দেখো, যদি সে শুনতে অক্ষম, তবুও কি করে? যদিও সে শুনতে অক্ষম, যদিও সে শুনতে অক্ষম, তবুও হি স্টাডিজ রেগুলারলি, তবুও সে কি করে? নিয়মিত পড়াশোনা করে, অ্যাটেন্টিভলি এন্ড অ্যাটেন্টিভলি, মনোযোগ এবং এন্ড অ্যাটেন্টিভলি এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে। হি ক্যান মেক এ গুড রেজাল্ট, যশোর বোর্ড 2019, ক্লিয়ার সবাই? দো হি ওয়াজ লেট, যদিও সে লেট করেছিল, দো, যদিও, হি ওয়াজ লেট, যদিও সে লেট করেছিল, তবুও, তবুও, তাহলে কি হবে? আগে সাবজেক্ট বসাও, এখানে যে হি সাবজেক্ট, আমরা হি বসিয়ে দিলাম। তবুও, এখন পাস্ট টেন্স করো, যেহেতু ওয়াজ আছে পাস্ট টেন্স, আমরা পাস্ট টেন্স করব। তবুও কি করতে পারি? হি কুড জয়েন ইন দ্য মিটিং, হি কুড, সে পেরেছিল,
হি কুড জয়েন, সে জয়েন করতে পেরেছিল। হি কুড জয়েন ইন দা মিটিং। হি কুড জয়েন ইন দা মিটিং। ওকে, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশ হলো আমাদের মাতৃভূমি। ইট ইজ এ স্মল, এটা হলো একটা ছোট্ট বাট বিউটিফুল কান্ট্রি, কিন্তু সুন্দর দেশ। দো, যদিও, ইট ইজ এ স্মল কান্ট্রি, যদিও এটা ছোট্ট একটা দেশ। তাহলে দো, যদিও, ইট ইজ এ স্মল কান্ট্রি, যদিও এটা একটি ছোট দেশ, তবুও, কমা অর্থ কি তবুও, এই যে কমা অর্থ তবুও, ইট ইজ, তবুও ইট ইজ কি বলতে পারি, তবুও ইট ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। কি বলতে পারি, আমার মতো করে বলছি, আমার বইয়ে যে উত্তরটা দেওয়া আছে, আমার লেকচার বই থেকে ক্লাস নেওয়া হচ্ছে, লেকচার বই থেকে ক্লাস নেওয়া হচ্ছে, এই বইয়ের উত্তর যেটা আছে সেটা বলতেছি। তুমি তোমার মতো উত্তর ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নাই, ধরা বাঁধা কোনো নিয়ম মানে উত্তর নাই। এখানে স্ট্রাকচার তোমার মতো করে স্ট্রাকচার, গ্রামার এবং অর্থ ঠিক রেখে উত্তরটা করলে হবে, মানে কমপ্লিট করলে হবে। তবুও কি বলতে পারি, ইট ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, তবুও ইট ইজ ফুল, এটা পরিপূর্ণ, কিসে পরিপূর্ণ, অফ, অফ কি, ন্যাচারাল মানে প্রাকৃতিক, রিসোর্সেস মানে কি, সম্পদ। তবুও ইট ইজ ফুল অফ, ইট ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। ওকে, আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম। অলদো, যদিও, আই ওয়ার্ক, দেখো ওয়ার্কটা কি, পাস্ট টেন্স, আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর কাজ করেছিলাম। অলদো, যদিও, তাহলে যদিও আমি কঠোর কাজ করেছিলাম, তবুও কি হয় নাই লিখতে পারি আমরা, তবুও, বা কি বলতে পারি, আই ওয়াজ ইল, দেখো পাস্ট টেন্স, আই ওয়াজ ইল। বলছে আই ওয়ার্কড হার্ড অলদো আই ওয়াজ ইল, যদিও আমি অসুস্থ ছিলাম তবুও আমি কঠোর কাজ করেছিলাম বা অনেক কাজ করেছিলাম। তাহলে আই ওয়ার্কড হার্ড, দেখো একটার সাথে একটা বিপরীত, আই ওয়ার্কড হার্ড আমি কাজ করেছিলাম, অলদো যদিও, আই ওয়াজ ইল যদিও আমি অসুস্থ ছিলাম, যদিও অসুস্থ ছিলাম এবং তবুও কঠোর কাজ করেছিলাম, একটা সাথে আরেকটা বিপরীত অর্থ প্রকাশ করে। ওকে, মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, মোবাইল ফোন হলো একটি মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার, মোবাইল ফোন একটা বিষয় অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের। বাট, বাটের ব্যবহার কিন্তু সেম, বিপরীত আসবে। আমরা কথায় কথায় বলি না এটা হয়েছে বাট, বাট এই যে বাটটা কি, বিপরীত বোঝায় একটু, সো এখানে ব্যবহার করতে পারো। মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার, মোবাইল ফোন হলো একটি বিষয় অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের। বাট, কিন্তু কি বলতে পারি, কিন্তু ইট ইজ হার্মফুল টু, কি বলতে পারি, বাট কিন্তু ইট ইজ হার্মফুল টু, এটা ক্ষতিকর বটে বা ক্ষতিকর, হার্মফুল টু এটা ক্ষতিকর, হার্মফুল টু এটা ক্ষতিকর, জাস্ট এ হার্মফুল। ওকে, বানান ভুল হলে আমাকে একটু বলবা প্লিজ, অনেক সময় লিখতে লিখতে বানান মিস্টেক হইতে পারে। ক্লিয়ার, সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন সবাই আমাকে একটু বলো আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝতে পেরেছি কিনা এখান থেকে, সবাই ক্লিয়ার? ডান, সবাই ক্লিয়ার? দেখো ডান সাইডে কিন্তু যে বোর্ড কোশ্চেন রেফারেন্স দেওয়া আছে, ডান সাইডে দেখো বোর্ড কোশ্চেন রেফারেন্স দেওয়া আছে, আর প্রত্যেকটা ক্লাস নেওয়া হয় আমার লেকচার বইটা থেকে। তোমরা যারা আমার নিয়মিত ক্লাস করো তোমরা অবশ্যই জানো আমার এই লেকচার বইটা থেকে তোমাদের ক্লাস নেওয়া হয়। এই লেকচার বইয়ে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের 12টি টপিক আছে, 12টি টপিক মানে ফুল সিলেবাস দেওয়া আছে, 12টি টপিক ইংলিশ সেকেন্ড পেপারটা এখানে দেওয়া আছে। এই বইটা থেকে তোমাদের ক্লাস নেওয়া হয়ে থাকে, যে পড়াচ্ছি এটা হলো এই বই থেকে পড়ানো হচ্ছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বইটা সংগ্রহ করতে চাও আমাদের কাছ থেকে তোমরা বইটা নিতে পারবা, যারা তোমরা আমার ক্লাস করে থাকো, এটা যেহেতু আমার লেকচার বই, এই বইটা থেকেই আমি তোমাদের পড়িয়ে থাকি, ক্লাস নিয়ে থাকি। তো তোমরা যারা এই লেকচার বইটি অর্ডার করতে চাও বা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, অবশ্যই তোমরা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা এখন দেখো রোল নাম্বার 10, রোল নাম্বার 9টা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থী, রোল নাম্বার 10 দেখো, ইন স্পাইট অফ এবং ডেসপাইট অর্থ সত্ত্বেও, ইন স্পাইট অফ আর ডেসপাইট অর্থ কি, সত্ত্বেও, সত্ত্বেও, এটা করা সত্ত্বেও এটা হয়েছে, আমি ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও রেজাল্ট খারাপ হয়েছে, আমি 5 নাম্বার মানে মানে কি বলা যায় 5 নাম্বার না, মানে আমি ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও আমার ফেল হয়ে গিয়েছে। হয় না এরকম যে আমি তো মোটামুটি পাস করার মতো পরীক্ষা দিয়েছিলাম কিন্তু ফেল হলো কেমনে? ওকে, তো এই যে সত্ত্বেও, তুমি আশা সত্ত্বেও আমি যেতে পারলাম না, দুঃখিত। যাক,
যে যে সত্ত্বেও, মানে এটাও কি হবে, বিপরীত অর্থ প্রকাশ করবে। ওকে, আচ্ছা, ইন স্পাইট অফ বা ডেসপাইট বাক্যের শুরুতে বা মাঝে বসতে পারে। ওই যে দো অল দো যেরকম বাক্যের মাঝেও বসেছিল, বসতে পারে, বা কি শুরুতেও বসতে পারে। তাহলে ইন স্পাইট অফ বা ডেসপাইট বাক্যের শুরুতে বা মাঝে বসতে পারে। ইন স্পাইট অফ, এই যে ইন স্পাইট এর পর অফ বসে, ইন স্পাইট এর পর অফ বসে, কিন্তু ডেসপাইট এর পরে কখনোই অফ বসতে পারে না। ইন স্পাইট, এই যে ইন স্পাইট অফ এর পর ভার্ব আসলে তার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এবং বাক্যে এদের দুইটা ক্লজই বিপরীত ধর্মী অর্থ প্রকাশ পায়। এটাও কি ওই যে দুইটা ক্লজের একটা ক্লজ আরেকটি ক্লজের অর্থ বিপরীত প্রকাশ করবে। ওকে, দেখো আমরা আসি এখন 367 নাম্বারটা। হি ইজ অ্যান অনেস্ট ওয়ার্কার, সে হলো একজন সৎ কর্মী। হি ইজ অ্যান অনেস্ট ওয়ার্কার, সে হলো একজন সৎ কর্মী। ডেসপাইট মানে কি বললাম, ওই যে সত্ত্বেও, ডেসপাইট হিজ অনেস্ট ওয়ার্ক, তার কি সৎকর্ম সত্ত্বেও, ডেসপাইট হিজ অনেস্ট ওয়ার্ক, তার সৎকর্ম সত্ত্বেও কি হয় না। এই দেখো ডেসপাইট প্রথমে এসেছে, এখন দেখো হিজ, এখানে হিজ কি বলছে এখানে পজিটিভ। আচ্ছা হিজ পজিটিভ, তাহলে এটা আমরা যেহেতু পরে সাবজেক্ট দরকার, আমরা কোনটার উপর ডিপেন্ড করে সাবজেক্টটি আসবো। দেখো এই জায়গাটা আমরা হিজ দেখে বুঝতে পারছি যে এখানে ছেলে, তাহলে হি ব্যবহার করবো আমরা, হি। দেখো ডেসপাইট হিজ অনেস্ট ওয়ার্ক, তার সৎ কর্ম সত্ত্বেও আমরা কি লিখতে পারি এখন বলো, হি ইজ নট অ্যাওয়ার্ডেড প্রপারলি, হি ইজ নট অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয় না প্রপারলি, সঠিকভাবে। তোমার মতো ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নাই। হি ইজ নট অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত হয় না প্রপারলি, সঠিকভাবে তাকে পুরস্কৃত করা হয় না। তাহলে হি ইজ অ্যান অনেস্ট ওয়ার্কার, সে হলো একজন সৎ কর্মী। ডেসপাইট হিজ অনেস্ট ওয়ার্ক, তার সৎ কাজ সত্ত্বেও, হি ইজ নট অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয় না প্রপারলি, সঠিকভাবে। বুঝতে পেরেছো? ওকে, এবার কি বলছে, ইন স্পাইট অফ হার সিকনেস, তার অসুস্থতা সত্ত্বেও, এবার আমরা সাবজেক্ট কি নেবো, এখানে দেখো ইন স্পাইট অফ হার, এই দেখো হার, এখানে তো আমার হিজ ছিল, আমরা হি নিয়েছিলাম সাবজেক্ট, এখানে হার আছে, তাহলে কি নিতে পারি আমরা, শি নিতে পারি, শি সাবজেক্ট নিয়েছি, শি। তাহলে ইন স্পাইট অফ হার সিকনেস, তার অসুস্থতা সত্ত্বেও কি বলতে পারি, শি স্টাডিজ রেগুলারলি, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট রাখলে কি হবে, স্টাডি এর সাথে আইইএস, স্টাডিজ রেগুলারলি, সে কি করে, প্রতিনিয়ত পড়াশোনা করে। এই যে সহজ করে দিবা, কঠিন করার দরকার নাই। তবে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাবা, খেয়াল করবা ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস বা আইএস যুক্ত করা হচ্ছে কিনা, কারণ সাবজেক্টটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট, একজন ব্যক্তির নাম একটি বস্তুর নাম হতে পারে, তখন অবশ্যই ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস অথবা আইএস যুক্ত করতে হবে, যেখানে যেটা প্রয়োজন। হি স্টাডিজ রেগুলারলি, তাহলে ইন স্পাইট অফ হার সিকনেস, তার অসুস্থতা সত্ত্বেও, শি স্টাডিজ রেগুলারলি, সে নিয়মিত কি করে, পড়াশোনা করে। ডেসপাইট হিজ ওয়ার্কিং হার্ড, তার কঠোর কাজ করা সত্ত্বেও, এবার আমরা সাবজেক্ট দিব কি, এখানে হি দিব, হি, কারণ এখানে হিজ আছে, যে হিজ আমরা কি নিব, হিজে আমরা হি করেছি সাবজেক্ট, হি কি বলতে পারি, হি ক্যান নট বি এ রিচ ম্যান, ক্যান নট সবসময় একসাথে বসে, সবসময়, ক্যান এবং নট এর মাঝখানে কখনো ফাঁকা থাকবে না, ভুল, ক্যান নট সবসময় একসাথে বসে, কিন্তু কুড নট এর মাঝখানে ফাঁকা থাকতে পারে, আমি বলেছিলাম কুড নট, এই যে মাঝখানে স্পেস থাকে, বাট ক্যান নট কি হবে, একসাথে বসবে, এটা যেন ভুল না হয় লেখার ক্ষেত্রে। হি ক্যান নট কি বলতে পারি, হি ক্যান নট বি, সে হতে পারে না, এ একজন রিচ ম্যান, ধনী ব্যক্তি। কি বলছে, ডেসপাইট হিজ ওয়ার্কিং হার্ড, তার কঠোর কাজ করা সত্ত্বেও, হি ক্যান নট বি এ রিচ ম্যান, সে একজন ধনী ব্যক্তি হতে পারে না। তুমি তোমার মতো ব্যবহার করো, কোনো সমস্যা নাই। ওকে, ক্লিয়ার সবাই, ক্লিয়ার, সবাই ক্লিয়ার হয়েছে, আমরা সবাই বুঝতে পেরেছি, সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা, সবাই কি ক্লিয়ার হয়েছো?
যে ইনস্পাইট অফ এবং ডেসপাইট এর ব্যবহারটা কি হবে, আগে পরে কিন্তু বিপরীত অর্থ প্রকাশ করবে। এখন তোমার মেন হচ্ছে ওয়ার্ড মিনিং জানতে হবে, টেন্স গুলো বুঝতে হবে। ওয়ার্ড মিনিং জেনে বুঝে টেন্স মাথায় রেখে সেইভাবে তোমাকে স্ট্রাকচার অনুযায়ী শব্দগুলো ব্যবহার করে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? ওকে, সবাই ক্লিয়ার? সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছি। আচ্ছা, সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মাশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সো তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, যদি চাও তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমার সাথে আমার পেইড ব্যাচ এনরোল করতে পারবা। তোমার ইংলিশে একদম দায়িত্ব নিয়ে পড়ানো হবে, একদম বেসিক থেকে। তুমি যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি জাস্ট আমার পেইড ব্যাচের গাইডলাইনটা ফলো করবা। তোমার ইংলিশের একদম বেসিক থেকে তোমার ভালো করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ওকে, আমি তোমাকে ইংলিশের একদম আমি আমার বেস্টটা দিয়ে, আমি যতটুকু জানি যতটুকু পারি, এই সূক্ষ্ম জ্ঞান সূক্ষ্ম মেধা দিয়ে, জ্ঞান আর সূক্ষ্ম জ্ঞান বলো ভুল হয়ে যাবে, আমি সামান্য যতটুকু জানি ততটুকু তোমাকে আমি সর্বোচ্চটা দিয়ে হেল্প করবো ইনশাআল্লাহ। পেইড ব্যাচে ভর্তি হওয়ার পর জাস্ট আমার গাইডলাইনটা ফলো করবা। আমার পেইড ব্যাচে আমি তোমাকে যে গাইডলাইনটা দিব, ওই গাইডলাইনটা ফলো করলে ইনশাআল্লাহ 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 তুমি অবশ্যই ভালো করতে পারবা, অবশ্যই ভালো করতে পারবা, অবশ্যই ভালো করতে পারবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ক্লাস ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।